শরীর মন সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, মন খারাপ থাকুক বা ভালো থাকুক, তাতে যেমন আমাদের সংসারের কোনো কাজ আটকায় না, কিচ্ছু আসে যায় না। আমরা পরিবারের প্রত্যেকের যত্ন নিই, প্রত্যেকের জন্য রান্নাবান্না করি, সংসারের প্রত্যেকটা কাজ করি একদম ঠিকভাবে। ঠিক তেমনিভাবে এই আপনারাও আমার পরিবারেরই একজন। ইউটিউবে এসে আমি আরও একটা অনেক বড় পরিবার পেয়েছি, যে পরিবারের সাথে একটু যদি মনে হয় যে আজকে যোগাযোগ করব না, তাহলে মনটা কেমন করে ওঠে। যদিও ইউটিউব থেকে আমি কিছুই পাইনি, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা আর আপনাদেরকে এমনভাবে আমি পেয়েছি যে ইউটিউব ছেড়ে দিতে চাইলেও আপনাদের জন্য আমার খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। যদিও প্রত্যেকদিন সকাল সকালে রান্না করি, কিন্তু আজকে আরও বেশি সকাল সকালে রান্না করছি। আজকে বাইরে কাজে যাব না, একটু যাব রাজশাহীতে হালকা টুকটাক কিছু শপিং করতে। তাই তো আজকে রান্নাবান্না করতে এসে শুরুতে ভাত চাপিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। আর আজকে আমি একটু অন্যরকম করে ডিম পোস্ট রান্না করব। তাই তো ভাবলাম যে তেলেও নয়, পানিতেও নয়, তেল পানি ছাড়া আজকে ভাতে আমি ডিম পোচ করে নিব। এই তো আমি ডিম কিন্তু পোচ করতে অলরেডি 2টা দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দিব। আমি আজকে 3টা পোচ ভাতেই করে নিব। এতে কি হবে, আমার সময়ও বাঁচবে আর ইউনিক একটা তরকারিও হয়ে যাবে। আর এই তো এদিকে আমি লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছি, আর ছোট মাছ রান্না করেছি জুবেরের আব্বুর জন্য, কারণ জুবের তো ছোট মাছ খাবে না। আর মূলত এই ডিম পোস্টটা আমি জুবেরের জন্যই করতে এসেছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় 2টা তরকারি রান্না করতে করতেই এদিকে আমার ডিম পোচ খুব সুন্দর হয়ে গেছে। এই ডিম পোচ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভাত যখন একদম শেষের পথে হয়ে যাবে, হয়তো আর 5-7 মিনিট আছে, তখন কিন্তু এই ডিমগুলো এভাবেই পোচ করে নিলেই হয়ে যায় সুন্দর ভাতেই ডিম পোচ। কেমন লাগলো আমার আইডিয়াটা? আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আজকে অনেক বড় বিশাল ভিডিও নিয়ে আসিনি, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ খুব তাড়া চলে যাব বাইরে, হালকা কিছু শপিং করব। যদি সম্ভব হয় তাহলে আমার প্রিয় আপু ভাইদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর শপিংগুলো কার জন্য করছি, ইনশাল্লাহ যদি শপিংগুলো শেয়ার করি তাহলে অবশ্যই সেটাও শেয়ার করব। তো আমার কিন্তু ডিমগুলো ভাত থেকে উঠানো হয়ে গেছে, ভাতেই ডিম পোচ করে নিলাম। নিয়ে এখন আমি ডিমগুলো একটু সুন্দর করে মাখো মাখো করে রান্না করব। ঠিক যেভাবে আমরা সেদ্ধ ডিমের কোরমা করি, ঠিক সেভাবেই আমি এই ডিম পোচেরও কোরমা করে নিব। তো এই তো উঠে নিয়েছি, কত সুন্দর হয়ে আছে একদম। আর ভাতগুলো লেগে আছে, দেখে মনে হচ্ছে যে এটা একটা ফুল। হ্যাঁ, কোনো একটা ফুলের মতো লাগছে। এই 3টা ডিম পোচ করেছি, এই 3টা ডিম পোচকেই কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো লাগছে। তো ঠিক যেভাবে আমরা ডিমের কোরমা করি বা মাছ টাছ রান্না করি, ঠিক সেভাবেই মশলা টশলা দিয়ে দিচ্ছি। আর আমার স্পেশাল মশলা কিন্তু বেশিরভাগ সময় করাই থাকে, আজকেও আছে। সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর একে একে যে মশলাগুলো রেগুলার আমরা খাই লাগে সেগুলোই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এখন আমি সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমাকে অবশ্যই ওয়াচ টাইম দিবেন। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি এখন সেই ডিম পোচগুলো সুন্দর করে সেই মশলাতে দিয়ে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এই ডিম পোচটা কিন্তু বেশ সুন্দর হয়ে আছে, ভাঙার কোনো চান্স নেই। তো এখানে ডিম পোচ হতে থাক আমার প্রিয় আপু ভাইয়েরা। কালকে অনেক মনে দুঃখ নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আসলেই তাই, ভিউ না হলে মনটা খুবই খারাপ লাগে। তো সেই জন্যই মনে খুব দুঃখ নিয়ে কালকে অনেক কিছুই বলেছিলাম ভিডিওতে। আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা আমার পুরো ভিডিওটা দেখেছে, এবং আমি কি বলেছি না বলেছি সেগুলো তারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাকে কমেন্টসে রিপ্লাইও দিয়েছেন। আর এত সুন্দর সুন্দর কমেন্টস পেলে আসলে মন যতই খারাপ থাকুক আর ভিউ যতই না হোক, সুন্দর সুন্দর কমেন্টসগুলো পেলে, কমেন্টসগুলো দেখলেই মনটা অনেকটাই ভালো হয়ে যায় এবং কাজে উৎসাহ পাই। তাই তো আবারও ফিরে আসি ইউটিউবে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে এই ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে। আমি আপলোড দিব আর প্রিয় আপুদের ভিডিও দেখব, এভাবেই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার একটা সুন্দর যোগাযোগ তৈরি হয়ে যায়, আর এতে অনেকটাই ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইরা, আজকে একটু বেশি ব্যস্ত থাকবো, যদিও প্রত্যেক দিনই থাকি, তারপরও আজকে একটু বেশি ব্যস্ত থাকবো। একটু যদি এদিক ওদিক হয় তাহলে অবশ্যই মানিয়ে নেবেন। আর আমি ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আমার প্রিয় আপু ভাইয়াদের সমস্ত ভিডিওগুলো দেখব এবং ওয়াচ টাইম দিয়েই দেখব। তো এখানে কিন্তু আমার পানি দিয়ে কিন্তু আগে মশলা কষিয়ে তারপর ডিম দিয়েছিলাম, আর ডিম কিন্তু অনেক সুন্দর করে কষানোর পরে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি। আর এক ফোঁটা পানি দেবো না, দুধে কিন্তু এই ডিমটা আমি মাখো মাখো করে নিব।
আমার প্রিয় আপু ভাইয়েরা, কারো হাতে যদি সময় না থাকে অথবা এরকম ইউনিক করে যদি ডিম পোস্ট রান্না করে খেতে চান, তাহলে অবশ্যই আমার এই রান্নাটা ট্রাই করবেন। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ঠিক যেভাবে ডিমের কোরমাটা খুব টেস্ট হয়েছিল, ঠিক সেভাবে এই ডিম পোস্টটাও অনেক টেস্ট হয়েছিল। জুবায়েরকে একটু নতুন নতুন কোনো কিছু করে দিলে হ্যাঁ, প্রথমে একটু ভয় ভয়ই লাগে যে ওর ভালো না লাগলে আমার মন খারাপ লাগবে, এটা ভেবেই। তো আলহামদুলিল্লাহ ও খেয়েছে এবং বলেছে বেশ ওকে ভালোও লেগেছে, আর দেখতে নাকি খুব ভালো লাগছিল। তো যাই হোক, রান্নাবান্না একদম সব শেষ করে দিয়েছি। সব খাবার রেডি করে রেখে আমি চলে যাব। আর কখন আসবো না আসবো যেহেতু জানি না, আসতে তো অবশ্যই দুপুর পার হয়ে যাবে। তাই তো সবার কথা ভেবেই আমি পরিবারের সমস্ত কাজ শেষ করে একদম বের হয়ে যাব। আমার প্রিয় আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।